বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ্য কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনে যুগের ভাইয়েরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ ভাগ্যলিপি, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা হয়। আমরা ছোট থেকেই জেনে এসেছি এবং কি পালন করে এসেছি শবে বরাত, অর্থাৎ এই একটা দিনে যে ভাগ্য রচনা করা হয়, সেই ভাগ্য রচনার মাধ্যমে সারা বছরের ভাগ্যলিপি নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আমরা ছোট থেকে বাবা মায়ের যেভাবে বলেছে, এলাকার আত্মীয় স্বজন এবং কি মসজিদের হুজুর মাওলানা, তারাও এইভাবে বলেছে যে সবা কদরের দিন সবার ভাগ্য নির্ধারণ হয়। এই দিনে ইশার নামাজ পাশাপাশি আরো 20 রাকাত ফরজ নামাজ, নফল নামাজ পড়তে হয়। তারপরে সারা রাত্রি নফল ইবাদতের মাধ্যমে কাটালে ভাগ্য নির্ধারণ করা হয়। তবে সত্যি কথা এটাই যে আমি জন্মের পর থেকে যে এতদিন পালন করে এসেছি, শুনেই এসেছি যে ভাগ্য নির্ধারণ করা হয়। যা কিছু করি ভাগ্য আমার একই রকম চলেছে, একই রকম গেছে। অর্থাৎ আল্লাহ মনে হয় ভাগ্যলিপি লেখার মতো কলম আমার মহান রবের কাছে ছিল না। যদি থাকতো তাহলে কত শবে বরাত যে কাটালাম, ভাগ্যলিপি লেখা হলো না। কারণ সবার যেমন যায়, আমার মনে হয় কষ্টের দিনই যায়। তাই অবশেষে কোরআনের সত্য যখন জানতে ও জ্ঞানে বুঝতে আনতে পারলাম, আসলে ওই শবে বরাত আসলে শবে বরাত ছিল না। শবে বরাত কোন শবে বরাত ছিল? অর্থাৎ এই শবে বরাত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবে বরাত। অর্থাৎ ওই দিন তার ভাগ্য নির্ধারণ করা হয়েছিল। ওই দিন তার দিনকে বুঝে পাওয়া হয়েছিল। ওই দিন তার সকল ধর্মীয় অস্তিত্ব বুঝে পেয়েছিল। তাই ওই দিনটা ছিল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শবে বরাত। অর্থাৎ আমরা তার উম্মত, সেই হিসাবে আমরা পালন করি হচ্ছে শবে বরাত। অর্থাৎ এই শবে বরাত ভাগ্য নির্ধারণ কারোর জন্য করে না। শবে বরাত ভাগ্য নির্ধারণ করে যার যেদিন শবে বরাত হয়। প্রত্যেকটা মানবের জন্য আলাদা আলাদা শবে বরাত আছে। সেই শবে বরাতটা কি? সেই শবে বরাত হচ্ছে কোরআনের হেদায়েত। যে কোরআনের হেদায়েতের মাধ্যমে গুণটিতে আসে, অর্থাৎ তখন তার জন্য শবে বরাত ঘটে, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী যায় নির্ধারিত পথে ধাপিত হলে তার প্রত্যেকটা দিনের রচনাকৃত যে ভাগ্য পরিবর্তন হয়, সেই ভাগ্য পরিবর্তনের সাথে সাথে তার সঙ্গে মিরাজ ঘটে এবং কি সে পূর্ণ করানো হয়। সে পূর্ণ কোরআনের মাধ্যমে সে পূর্ণতা ফিরে পায় এবং কি সে মুমিন ও মুসলমানের দাবি করতে পারে এবং কি সে এই পৃথিবীতে নিজের ভাগ্য নিজেই রচনা করতে পারে। কারণ ওই শবে বরাত যেদিন ঘটে, সেদিন শুধু একজন হুকুমতে ভাবেই তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়। সেই ভাগ্য পরিবর্তন করতে হয় তার নিজের। সে যদি নিজে পরিবর্তন না করে, কখনোই তার ভাগ্য পরিবর্তন হবে না। মহান রব বলে যে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করো, তুমি তোমাকে বাঁচাও।
তুমি তোমাকে বাঁচালেই তুমি বাঁচো, তুমি তোমাকে না বাঁচালে তুমি কখনোই বাঁচতে পারবে না। তোমার সবা বরাত তোমারই ঘটাতে হবে, তোমার সবা মিরাজ তোমারই ঘটাতে হবে, তোমার সবা কদর তোমারই ঘটাতে হবে, এবং কি তোমার মিরাজ তোমারই ঘটাতে হবে। এই সকল কিছু ঘটিয়ে যে পরীক্ষা দিয়ে তুমি সত্য জ্ঞান, সত্য আলোচনা করতে পারবে, সেই আলোচনার নাম হবে তুমি মুমিন, মুত্তাকিন, মুসলমান ও দ্বীনি জাতের যে সন্তান, যাকে বলা হয় আদম জাতি অথবা আদম নফসিওয়ালা, যাকে বলা হয় নফসের জাতে আদম। তুমি যদি এর ব্যতিক্রম হও, তুমি আম্বারায় নিক্ষেপ হবে, যাকে বলা হয় বনি জাতি, যার কোনো পরিচয়হীন মানব, যার কোনো পরিচয় থাকবে না। তোমরা যদি সবা বরাত সম্পর্কে জ্ঞানে বুঝে নিতে চাও, তাহলে কোরআন পড়ো। কোরআনে দেখো লিপিবদ্ধ করা আছে সবা কদর। প্রত্যেকটা মানবের আলাদা আলাদা সবা কদর রয়ে গেছে, প্রত্যেকটা মানবের আলাদা আলাদা সবা মেরাজ রয়ে গেছে, প্রত্যেকটা মানবের আলাদা আলাদা অস্তিত্ব রয়ে গেছে। সে অস্তিত্বকে যদি না বাঁচাও, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা আফসোস করে যাবে যে কেনই বা জন্ম নিলাম, কেনই বা চলে যাব। তার মানে খুঁজে কখনোই পাবে না। তার মানে পেতে হলে অবশ্যই অবশ্যই কোরআন আলার কাছে আসতে হবে। ওই কোরআন আলা অর্থাৎ যাকে বলা হয় নফসিওয়ালা। আল্লাহর জগতে যে নফস আছে, সেই নফসের পরিচয় যে প্রকাশ করতে পারে, সেই হচ্ছে নফসিওয়ালা। সেই নফসের জাতের কথা যে প্রকাশ করতে পারে, সেই হচ্ছে নফসিওয়ালা। যে নফসের পরিচয় প্রকাশ করতে পারে না, যে নফসের পরিচয় ধারণ করতে পারে না, সে আসলে নফসিওয়ালা নয়। সে হচ্ছে প্রকাশ্য ভণ্ড, যে প্রকাশ্য ধর্ম ব্যবসায়িক, সে প্রকাশ্য এই পৃথিবীতে দার্জাল। কারণ কোরআনের সত্য এটাই চিরঞ্জীবী সত্য। কোরআনের সত্য কখনো মিথ্যা হয় না। আমি আর একটা কথা তুলে ধরবো, সেটা হচ্ছে আমাদের একটি ভাই একটি গ্রুপে কথা বলেছিল। সে কথাটা হচ্ছে তার বাবা এই পৃথিবীর থেকে চলে গেছে, অর্থাৎ চলে যাওয়ার পরে সে গ্রুপে মেসেজ দিয়েছিল, আমার বাবা রাত 12টা কত মিনিট জানি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই মেসেজটা দেখার পরে আমার অনেক ভাই লিখেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ এই শব্দটা মেসেজ দেওয়ার পরে সচরাচর মানুষগুলা সবাই এই মেসেজই দেয়, তাই এক এক ভাই এক একভাবে মেসেজ দিচ্ছিল। কিন্তু কোথা থেকে যেন বিতর্ক হয়ে উঠল। আসলে কি এই মানুষ এই মাটিতে চলে যায়, যে মিশে যায়, আসলে কি মানুষ মাটিতে মিশে যায়? মানুষকে মাটিতে কবর হয়ে যায়? আমরা এই শব্দটা আগে পরে এরকমই শুনে আসছি যে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কি তারা কবরে চলে যাবে এবং কি মাটির সঙ্গে মিশে যাবে। আসলে তা নয়। আসলে সত্য কি? আদম নূরের জ্ঞান দ্বারা আমরা যা দেখি, আমরা যা বুঝি, অথ সবার জ্ঞানে সবার বুঝে আসে না। সেই কারণে এত মত বিনিময় আমার মনে হয়। যদি জ্ঞানে বুঝে আসতো তাইলে এত মত বিনিময় থাকতো না। আদম নূর বলে গেছে স্পষ্টভাবে,
আল্লাহর নূর অর্থাৎ আদম নূর কখনো কবরে যায় না। আল্লাহর নূর কখনোই কবরে যায় না। তাহলে কবরে কে যায়? কবরে যায় হচ্ছে বনি সত্যগুলা। এই বনি সত্য কবরে যাবে এবং কি তা ধ্বংস হবে, এটাই চিরজীবী সত্য। তাহলে এই পৃথিবীতে এসে কি আপডেট ধারণ করলেন, কি পালন করলেন, আর কি বা কিসের মরণ নেই, কি বা চলে গেল? তাহলে যে আদম নূরের দাবি করলো, যে আত্মসত্তায় বিলায়তি আমির আলী আদম নূরের অধিকারী, সে যে দাবি করলো আমি আদম নূর কখনো মরে না, আদম নূর কখনো কবরে যায় না। তাহলে এই যে আমির আলী যে পৃথিবীর থেকে চলে গেল, আসলে কি আদম নূর চলে গেল? আমাদের ভাইদের ভিতরে অনেক জ্ঞানের বুঝের অভাব। আদম নূর কখনো আসলে কবরে যায় না। দেখেন, এই মানব বডি দ্বারা যে আদম নূর ধারণ করতে পারে, যে আদম নূর পালন করতে পারে, নিজের জ্ঞানে বুঝে আনতে পারে যে আদম নূর অধিকার স্থাপিত করতে পারে, সে কখনো মরে না। কেন মরে না? আল্লাহর নূরটা এমনই নূর, সেই নূর দ্বারা তৈরি হয় আপনার মানব আকৃতি, মানব স্রোত। যে স্রোতটা শুধু দেখতে পারে যে অর্জন করে সেই ব্যক্তি, যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময় হয়, অর্থাৎ এই পৃথিবীর মানুষ দেখে এই বডিটা মারা গেছে, চলে গেছে। আসলে এই বডিটাই শুধু চলে যায়। যে আদম নূরের যে সত্য, আদম নূরের যে মালিক, সে মালিক কখনো কবরে যায় না। সে নূর আল্লাহর রঙের সাথে রঙান্বিত হয়ে যায়। অর্থাৎ সৃষ্টিকুলে মানব জাতি যত মানব থাকে, সেই মানবের ভিতর মিলিত হয়ে যায়। যখন আবার সেই মানুষ থেকে আবার যে সেই নূরকে ধরতে পারবে, আবার সেই নূরের ভিতরে সে প্রকাশ ঘটাবে। আদম নূর কখনোই মরে না, আদম নূর কখনোই কবরে যায় না। এছাড়া মিথ্যা যারা সত্য দাবি করে, যারা বনি আদম, তাদের দেহ কবরে চলে যায়। যারা সত্যদার, তাদের দেহটাও কবরে চলে যায়। কিন্তু এই যে দেহটা চলে যায়, এই দেহটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সত্য। কোন সত্য? আল্লাহর সৃষ্টির সত্য, যা জন্মের সূত্রে পাওয়া যায়। এই পৃথিবীতে জন্মের সূত্রে যেমন মা বাবার মাধ্যমে আমরা জন্ম নিয়েছি সৃষ্টির কুলে মানব হয়ে, এই সত্যটা হচ্ছে সৃষ্টির সত্য। আর এই দেহ দ্বারা যে আমি নিজের জন্ম নিজে ঘটাইতে পারবো, এটা হচ্ছে তৈরি করা সত্য। এই তৈরি করা সত্য কখনো ক্ষয় হয় না। এই তৈরি করা সত্য আল্লাহর যে নূরের সাথে মিলিত হয়ে যায়। আর যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, তখন হয় হচ্ছে এই দেহটা যেমন সৃষ্টির সত্য, সৃষ্টির সঙ্গে মিশে যায়। এটাই আল্লাহর আইন, এটাই হলো নির্ধারিত আইন। কারণ আল্লাহর নূর কখনো মরে না, আর আল্লাহর নূর কখনো মাটিতেও যায় না। কারণ আল্লাহর নূরকে না মাটিতে ধ্বংস করতে পারে, না আগুনে ধ্বংস করতে পারে, না পানিতে পারে। আল্লাহর নূর ধ্বংস করার ক্ষমতা এই পৃথিবীর কোনো সত্যের ক্ষমতা নেই। কারণ আল্লাহর নূর এমনই নূর, আল্লাহর নূর আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যায়। তাই আল্লাহর নূরে কখনো ধ্বংস নাই। আমরা মিশে ভাই ভাই তর্ক করি, আমরা বিতর্কে কেউ না জড়াই। কারণ আমরা যা দেখি তা দেখার ভিতরেও অনেকে ভুল থাকে, আমরা যা শুনি শোনার ভিতরেও আমাদের ভুল থাকে।
আমরা সবাই চেষ্টা করি আদম নূরের জ্ঞান দ্বারা দেখা ও বুঝার। ঝড়গাঝাটি করে কোনো সত্য আদায় করা যায় না, কোনো সত্যের দাবিদারও হওয়া যায় না। যদি কেউ হতে চায় সে হতে পারে হয়তো মিথ্যা সত্যের দাবিদার, তা চিরঞ্জীবী ধ্বংসের কারণ। আর সেই ধ্বংস তার নিজের জন্যই চিরধার্য, অন্যের জন্য নয়। তবে অন্যের জন্যও সেটা ক্ষতিকারক, কারণ যে তাকে বিশ্বাস করবে এবং কি তার পথে চলবে সেও ধ্বংসের কারণ, কারণ সে মিথ্যা দাবি করেছে। সেই মিথ্যা দাবিটা মানুষের সামনে প্রকাশ করবে কিভাবে? সে সত্য সামনে আনতে পারবে না। সে সবসময় নিজের আধিপত্য, তার অহংকার মানুষের সামনে প্রকাশ ঘটাবে। তাই আমরা সকল ভাইকে অনুরোধ করব, বিশ্বের মানব জাতিকেও অনুরোধ করব, আমরা যেন কেউ দ্বিধাদ্বন্দ্বে না ভুগি এবং কি কোরআনের সত্যের বাইরে চলে না যাই। আমরা অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবি। অবশ্যই আদম নূর আপনাদের সাহায্য করবে। তাই নিজেকে নিয়ে ভাবুন এবং কি নিজের সত্য নিজে দেখুন, নিজের সত্য নিজে কায়েমিত্ব করুন, যার মাধ্যমে নিজেকে বাঁচাতে পারবেন এবং কি অন্যকে বাঁচানোর পথ দেখাতে পারবেন। তাই কোরআনের সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই, এটা চিরঞ্জীবী সত্য। এখানে মিথ্যা করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। যদি কেউ এখানে মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করতে চায়, সে নিজেই ধ্বংস হবে, নিজেই ধ্বংসের কারণ। কখনোই সে সত্যকে মিথ্যা পরিণত করতে পারবে না, কারণ এটা আদম নূরের যে দ্বীনি ধর্ম, সেই দ্বীনি ধর্মকে ধ্বংস করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই। কোনো না কোনো এক সিপায় আদম নূরের সত্য প্রকাশ হবেই, এটাই চিরঞ্জীবী সত্য। আমি